হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার ভিডিও। তো আমি দুদিন গেছিলাম, একদিন রথযাত্রার দিন সেদিন রথ দেখতে, আর একদিন গেছিলাম রথের মেলা দেখতে। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণার লাইফস্টাইল। তো রথের দিন আমি আমার দিভাইয়ের বাড়ি গেছিলাম, কারণ ওদের বাড়ির সামনে থেকে রথ টানা হয়। তো সেই জন্য সেদিন আর তেমন কোনো ভিডিও করিনি, শুধু রথ দেখতেই গেছিলাম, রথ টানা আর কি ওদের বাড়ির সামনে দিয়ে। কারণ এত লোকের ভিড় ছিল যে মেলাতে ঢোকার সুযোগ পাইনি। আমরা দুদিন পর গিয়ে রথের মেলা দেখতে যাই। তো আমাদের এখানে ইস্কনের মন্দির আছে, তো এখান থেকেই রথ টানা হয়েছিল। তো এটা ছিল ইস্কনের মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে, আর এটা ছিল রথ। এটা রথের দিন আমরা দেখার সুযোগ পাইনি, কারণ এত ভিড় ছিল যে এদিকে আসতেই পারিনি। তো মেলা যেদিন দেখতে গেছিলাম, তো সেদিন ইস্কনের মন্দিরে ঢুকেছিলাম। তো খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমরা যখন যাই বিকেলের দিকে 5টা সাড়ে 5টার দিকে, তখন এখানে গান হচ্ছিল। তো আমি সেরকমভাবে ভিডিও করিনি। তো তারপরে চলে গেলাম মেলার ভেতরে। তো মেলাতে গিয়ে ফার্স্টে দেখো আমার এই দোকানটার দিকে চোখ পড়েছে। তো এখানে এত কানের, আমি এখান থেকে তোমরা ভাবতে পারবে না আমি 10টা কানের নিয়েছি। তো ওগুলো নেওয়ার পরে চলে এলাম এখানে এই দোকানটা, এটা সব মেলাতেই থাকে। তো এখান থেকে আমি নিয়েছিলাম কুল আর তেঁতুলের একটা মিক্সড আচার, আর নিয়েছিলাম কিছু চকলেট। এগুলো নেওয়া হয়ে যেতে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য, কারণ মেলায় এসছি, ফুচকা না খেলে কি করে হয় বলো। তো ফুচকা খাওয়ার পরে চলে গেলাম ভেলপুরি খেতে। তো ভেলপুরি খাওয়ার পরে আমি আরও একটা দোকানে ঢুকেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। তো ওখানে জিনিস নিয়েছি, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তারপর বাড়ির জন্য নিয়ে নিলাম জিলিপি, নিমকি আর বাদাম ভাজা। রথের মেলায় এসছি, জিলিপি না নিলে হয় না। তো বাড়ির জন্য সব নিয়ে চলে এলাম বাইরের দিকে। তো এখানে একটা নিরামিষ ঘুগনির দোকান বসেছিল, ওখানে ঘুগনি খেলাম। তারপরে চলে এলাম বাড়ি। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।